2021 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সম্ভাব্য কিছু অঙ্ক নিয়ে আমি আমার আজকের ভিডিও। আগের দিনে আমি 6.1 এর বেশ কিছু সম্ভাব্য অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে বেশ কিছু ওই অধ্যায়েরই আরও কিছু অঙ্ক আমি আলোচনা করব। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এই অঙ্কগুলো। প্রথমেই আমি যে অঙ্কটি করাবো সেটি হচ্ছে 17 অঙ্কটা, কারণ আমি এর আগের দিনে 12 অঙ্কটা পর্যন্ত করিয়েছিলাম। এরপর আমি আজকে অঙ্ক করাবো 17 অঙ্কটা। তবে 14 অঙ্কটাও একটু তোমরা দেখে রাখবে। আমি যদি আজকের ভিডিও একটু সময় পাই তাহলে 14 অঙ্কটা শেষে করব। তবে আজকে আমি প্রথমেই আমি যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 17 অঙ্কটা। 17 অঙ্কটা এক্সারসাইজ 6.1 চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। 17 অঙ্কটা বলা হয়েছে 2 বছরের কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া হয়েছে। মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ 8,400 টাকা, অতএব 1 বছরের সরল সুদ 8,400/2 4,200 টাকা। এবার বলে দিয়েছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ বলে দেওয়া হয়েছে। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের যে অন্তর অর্থাৎ পার্থক্য সেটা আমি বার করব। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বা অন্তর, সরল সুদের পার্থক্য না লিখে অন্তর লিখলেও চলে। 8,652 মাইনাস 8,400 টাকা মানে 252 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হচ্ছে বা অন্তর হচ্ছে 252 টাকা। আচ্ছা, 252 টাকা কেন হলো? আমরা জানি কোনো একটা মূলধনের প্রথম বছরের সরল সুদ 4,200 টাকা, দ্বিতীয় বছরের সরল সুদ 4,200 টাকা, তাই 8,400 হয়েছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ একই 4,200 টাকা, কারণ প্রথম বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের কোনো পার্থক্য থাকে না 1 বছরের ক্ষেত্রে। দ্বিতীয় বছরে কি যে মূলধনের যে টাকাটা 4,200 পেয়েছি একই টাকা আমি 4,200 টাকা পাবো। যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদ, তাহলে 4,000 প্রথম বছরের যে 4,200 টাকা তারও 1 বছরের সুদ আমি পাচ্ছি, সেটা হচ্ছে 252 টাকা। তাই 8,652 টাকা হয়েছে চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ সুদের প্রথম বছরের সুদের উপরও দ্বিতীয় বছরের সুদ পেয়েছি। তাহলে 4,200 টাকার 1 বছরের সুদ 252 টাকা আমরা পেয়েছি। অতএব 4,200 টাকার 1 বছরের সুদ 252 টাকা। অর্থাৎ 1 টাকার 1 বছরের সুদ 252/4,200 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 252/4,200 ইন্টু 100, 6 টাকা। আচ্ছা, 100 টাকার 1 বছরের সুদ মানেই হচ্ছে সুদের হার। অতএব আমি কি পেলাম? অতএব সুদের হার 6% পেয়ে গেলাম। সুদের হার 6%, এটা একটা আনসার। কারণ বার্ষিক সরল সুদের হার এবং মূলধন চেয়েছে। তাহলে এই অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিই। 2 বছরের সরল সুদ যেহেতু 8,400 টাকা, 1 বছরের সরল সুদ দিলাম 4,200 টাকা,
কেন করলাম? এক বছরের সরল সুদ, প্রথম বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয়, অর্থাৎ 4,200 টাকাই উভয় ক্ষেত্রে হয়। দ্বিতীয় বছরে সরল সুদের ক্ষেত্রে আর 4,200 টাকা আরও পেলাম, ওই মূলধনের যে মূলধনটি রাখা হয়েছে সেই মূলধনের উপর। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ওই 4,200 টাকা প্রথম বছরে যে সুদ পেয়েছিলাম তার উপরও সুদ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পাবো, তাই সেই টাকাটা মিলিয়ে হচ্ছে 8,652 টাকা। তাহলে দ্বিতীয় বছরের যে 4,200 টাকা প্রথম বছরের সুদ ছিল, এই টাকার এক বছরের সুদ 252 টাকা। 100 টাকার এক বছরের সুদ আমি বের করে দিলাম, 6 টাকা বেরোলো। অর্থাৎ 100 টাকার এক বছরের সুদ মানেই হচ্ছে সরল সুদের হার, অর্থাৎ সুদের হার আমি পেয়ে গেলাম 6%। এবার আমাদের বলা হয়েছে মূলধন বের করতে, অর্থাৎ কত টাকা রাখা হয়েছে, কত টাকা সেটা বের করতে গেলে তাহলে আমি কি লিখবো? আসল পি জানি না, সময় টি 2 বছর, সুদের হার আর 6% এই বের করলাম। এরপর আসবো মোট সুদ আই সমান 8,400 টাকা। 2 বছরের সরল সুদ 6% হারে হচ্ছে 8,400 টাকা। তাহলে আমরা কি জানি? আমরা জানি P equal to I into 100 by T into R। তাহলে সেটা যদি ক্যালকুলেশন করি, I হচ্ছে 8,400 টাকা গুণ 100, T 2 বছর, এটা 6 14 84 0 7 2 14 দুটো শূন্য, অর্থাৎ 70,000। তাহলে মূলধন কত? অর্থাৎ মূলধন 70,000 টাকা। এটাই হচ্ছে তাহলে এখানে মূলধন বের করার, এটা একবার দেখে নাও তোমরা। আসল পি, সময় টি, সুদের হার 6%, মোট সুদ 8,400 টাকা। তাহলে আমি পি অর্থাৎ আমি মূলধনটা আমি সহজেই বের করে নিতে পারলাম। তাহলে আমার মূলধন বেরোলো 70,000 টাকা এবং সুদের হার 6%। এরপর আমি যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 18 অঙ্ক। 18 অঙ্কটা একটু অন্যরকম অঙ্ক। তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝবে, কারণ এই অঙ্কটা 18 এবং 19 একই অঙ্ক। ওরা শুধু 3 মাস অন্তর, এটা 6 মাস অন্তর সুদের কথা বলা হয়েছে। তাহলে 18 অঙ্কটা এটাও ইম্পর্টেন্ট অঙ্ক একটা, এবছরের ক্ষেত্রে এবছরেরও সম্ভাব্য একটা অঙ্ক। 17, 18, আমি 12 বলেছি, 10, 12, 17, 18 এই চারটে অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর আসি আমি 18 অঙ্ক। 18 অঙ্কটা হচ্ছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার এক বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি আসল পি, সময় এন, সুদের হার আর সমূল চক্রবৃদ্ধি কি বলা হয়েছে? টাকা বলা হয়েছে 6,000 টাকা আসল, সময় হচ্ছে 1 বছর, সুদের হার 8%, আর বার্ষিক সুদের পর্ব 6 মাস অন্তর, মানে কটা পর্বে সুদ দেওয়া হচ্ছে? বার্ষিক সুদের পর্ব 12/6 মানে 2। অতএব 1 বছরের সমূল চক্রবৃদ্ধি বা A equal to P into 1 plus R by 2 by 100 power 2n। P হচ্ছে 6,000, 1 plus R by 2, R equal to কত? 8, 8/2 মানে 4,
বাই 100 পাওয়ার 2 ইন্টু 1 টাকা। তাহলে এটা 4 কি করে হলো? তোমরা তাহলে একবার এক কাজ করো, 8/2 লিখেই রাখো, পরের লাইনে করবে। তাহলে 6000 ইন্টু 1 প্লাস 4/100 স্কোয়ার, তাহলে 6000 ইন্টু 104/100 ইন্টু 104/100 টাকা। 1 2 1 2 1 1। তাহলে আমি যদি এটাকে গুণ করি, ঠিক আছে, আমি এখানে ধরলো না, আমি উপরে করাবো। তাহলে আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিই তোমাদের সুবিধার জন্য। আসল পি 6000 টাকা, সময় 1 বছর, সুদের হার 8%, সমূল চক্রবৃদ্ধি 1 বছরে আমি বের করব, বার্ষিক সুদের পরও 12/6 মানে 2। তাহলে 1 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস r/2/100 পাওয়ার 2n। এখানে বসিয়ে দিলে 104/100 স্কোয়ার আছে বলে দুবার আমি লিখে কাটাকাটি করলে 104 ইন্টু 104 ইন্টু 6/10। তাহলে পরে এখানে আমি মুছছি অঙ্কটা। 104 ইন্টু 104 মানে 4 4 16, 108। এবার 6 দিয়ে গুণ, 6 6 96, 6 8 48, 6 6। এই টাকাটা হচ্ছে বাই 10 মানে 6489। গুণ করলে হয় 6 6 48, 6 96, 6 48, 6 6 4 8 9 6/10 টাকা। 6489.60 টাকা। আমাদের উত্তর চাওয়া হয়েছে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, অতএব 1 বছরের চক্রবৃদ্ধি সুদ। এটা সমূল চক্রবৃদ্ধি, অতএব 1 বছরের চক্রবৃদ্ধি সুদ 6489.60 মাইনাস 6000 টাকা, 489.60 টাকা। তাহলে আমি সমূল চক্র 1 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করে নেওয়ার পর আসল অর্থাৎ 6000 টাকা আমি মাইনাস করে দিলাম। তাহলেই আমার অঙ্ক উত্তর বেরোলে 489.60 টাকা, 489.60 টাকা। এটাই হচ্ছে আমার 18 অঙ্কটা। এই একই রকমভাবে 19 অঙ্কটা তোমরা করবে, নিজেরা চেষ্টা করবে, এবং না পারলে অবশ্যই আমার কাছ থেকে যখন তোমাদের মুখোমুখি হব তখন তোমরা এটা আমার কাছ থেকে বুঝে নেবে। এরপর আমি আসি 20 অঙ্কটা। এই অধ্যায় 20 আর 21 অঙ্কটা একটু দেখে রাখতে হবে। একটি 20টাতে বলা হয়েছে 60,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে, সুদের হার অর্থাৎ আর নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আসল পি, সময় এন, সুদের হার আর, আর সমূল চক্রবৃদ্ধি এ। এটা 60,000 টাকা আসল, সময়টা 2 বছর, 8টা চা হয়েছে, আর সমূল চক্রবৃদ্ধি বলে দেওয়া হয়েছে 69984, 69984 টাকা। 8টা আমাকে বের করতে বলা হয়েছে, 69984 টাকা সুদের হার নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি পি ইন্টু 1 প্লাস, পি এর জায়গায় আমি একেবারে মান বসিয়ে করছি। পি মানে 60,000 ইন্টু 1 প্লাস r/100 পাওয়ার n ইকুয়াল টু 69984।
বা এইটা যদি আমি যোগ করি 100 প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 69984/60,000। আমি এখানে 100 আছে, 100 স্কোয়ার অর্থাৎ আমি এখানে 6 দিয়ে যদি গুণ করি, 6 ছয়, 6 ছয়, 6 ছয় 36, 6 ছয় 36, 4 ছয় 24, আর 1 2 3 4। তাহলে বা 100 প্লাস আর বাই 100 অর্থাৎ 100 প্লাস আর বাই 100 প্লাস স্কোয়ার ইকুয়াল টু, এটাও স্কোয়ার করলে হয় 108 স্কোয়ার। তাহলে উভয় পক্ষে স্কোয়ার, তাহলে এই ভেতরটা ইকুয়াল টু এই ভেতরটা, অর্থাৎ অতএব 100 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 108/100 বা 100 প্লাস আর ইকুয়াল টু 108 বা আর ইকুয়াল টু 108 মাইনাস 100 সমান 8। অতএব সুদের হার 8%। এটাই হচ্ছে আনসার। অঙ্কটা আরেকবার বলছি, ওইখান থেকে আর বের করতে বলা হয়েছে, সব কটা ক্লু লিখে নিলাম। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন ইকুয়াল টু এ, এর ভ্যালু অর্থাৎ সমল চক্রবৃদ্ধি বলে দেওয়া হয়েছে। তাহলে 1 প্লাস আর বাই 100, এটা যোগ করে দিলে 100 লসাগু 100 প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 60,000টা ভাগ হয়ে গেল, 6 দিয়ে কাটাকাটি করলে 11664/10000। তাহলে এটা স্কোয়ার করলে 108/100 স্কোয়ার হয়। তাহলে এই 100 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 108/100, তাহলে 100 প্লাস আর ইকুয়াল টু 108, তাহলে আর ইকুয়াল টু 100টা যদি রাইট হ্যান্ড সাইডে যায় -100 মানে 8, অর্থাৎ আর ইকুয়াল টু 8 হলো। অর্থাৎ সুদের হার 8%। এই হচ্ছে 20 অঙ্কটা। তোমরা ভালো করে আর একবার দেখে নাও। আনসারটা একটু ভালো করে লিখি। আনসার তাহলে একই রকমভাবে তোমরা 21-এর অঙ্কটা করে নেবে। 21-এর অঙ্কটা এন বের করতে বলা হয়েছে। আমি শুধু স্ট্রাকচারটা বলে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। এটা যেমন সুদের হার বের করতে বলা হয়েছে, ওই 21-এর অঙ্কটিতে তোমাদের সময় বের করতে বলা হয়েছে। সময় অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে আসল, পি বলে দেওয়া হয়েছে, এন জিজ্ঞাসার জন্য, আর বলে দিতে হবে, এ বলে দিয়েছে। তাহলে পি তোমরা লিখে নেবে আসল পি বলে, সময় এন বলে, সুদের হার আর বলে। আমি শর্টকাটে শুধু এই 40,000 টাকা আসল, সুদের হার 8%, আর সমল চক্রবৃদ্ধি 2 বছর কত সময় জানি না, ওটা হচ্ছে 46656, 46656 টাকা। তাহলে আমরা জানি পি ইন্টু 1 প্লাস r/100 পাওয়ার n ইকুয়াল টু 46656 বা 100 প্লাস 8, 46656 4000000। এখানে আমি যদি 4 দিয়ে কাটি, 1000000, এখানে 4 একে 4, 4 একে 4, 4 ছয় 24, 4 ছয় 24, 4 চারে 16। তাহলে বা 100 প্লাস
108 বাই 100 পাওয়ার n ইকুয়াল টু 108 বাই 100 স্কোয়ার, অতএব n ইকুয়াল টু 2, অতএব সময় 2 বছর। এটাই আনসার। আমি অঙ্কটা করিয়ে দিলাম তোমাদেরকে। তাহলে এবার তোমরা যে অঙ্কগুলো আমি দুটো ভিডিওয়ে করে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি চক্রবৃদ্ধি সুদের এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং উদাহরণের বেশ কয়েকটা অঙ্ক আমি তোমাদের বলেছিলাম সেটা প্র্যাকটিস করবে। বিশেষ করে উদাহরণের একটা অঙ্ক আমি বলছি, এই অঙ্কটা অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে প্রয়োগ 15 পেজ নাম্বার 109। প্রয়োগ 15 পেজ নাম্বার 109। এই অঙ্কটা কিন্তু বইয়ে করে দেওয়া আছে, কিন্তু আমি চাইবো এই অঙ্কটা তোমরা 12 অঙ্কটা আমি যেমনভাবে করিয়েছি সেইভাবে করবে, কারণ এক্ষেত্রে ক্যালকুলেশনটা তোমাদের সকলের সোজা মনে নাও হতে পারে। ওই জন্য আমি যেভাবে 12 অঙ্কটা তোমাদের ভিডিওতে করিয়েছি ওইভাবে অঙ্কটা করলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তাহলে আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করছি। চক্রবৃদ্ধি সুদের যে সম্ভাব্য অঙ্কগুলো তোমাদের করালাম, বোঝালাম, আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং বারবার প্র্যাকটিস করবে। এই অঙ্কগুলো তোমাদের কাছে আরও সোজা হবে, আরও বোধগম্য হবে। তাহলে আজকের মতো শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। এই কদিন তোমাদের যা আছে, তোমরা যদি আমার এই কথা মতো এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট অঙ্কে করতে পারবে।